খুঁজতেছো? না কিছু না। এখানে কোনো টাকা নাই। প্রীতি আমাকে 500 টাকা ধার দিবা, আমার খুব দরকার, প্লিজ। অন্য সময় হলে হয়তো আমি জিজ্ঞাসাও করতাম না, কিন্তু এখন আমার তোমাকে সন্দেহ হচ্ছে। কি করবা তুমি টাকা নিয়ে? আমার লাগবে 500 টাকাই তো, দাও না প্লিজ প্লিজ। তোমাকে দেখে আমার নর্মাল মনে হচ্ছে না। তুমি কি ড্রাগস নাও? না মিথ্যা বলবা না আমাদের। ড্রাগস নাও তুমি? না, সত্যি করে বলো, ড্রাগস নাও তুমি? ড্রাগস না, ক্যান্ডি, সুইট ক্যান্ডি। সুইট ক্যান্ডি কি আমি খুব ভালো করেই জানি। তুমি অলরেডি অ্যাডিক্টেড। আমি নিজের আর কন্ট্রোল করতে পারতেছি না, প্লিজ আমার একটু হেল্প করো প্লিজ। আমি চেঞ্জ হয়ে যাবো, আমি কথা দিতেছি, আমি আর কিচ্ছু করবো না, এই লাস্ট বার, প্লিজ আমার একটু হেল্প করো প্লিজ। আমি আর কখনো খাবো না প্লিজ, এই শেষবার। নিজেকে দেখো, কি হয়ে গেছো তুমি? পাল্লা নিজেকে চেঞ্জ করো, এরপর আমাকে কল দিও। এর আগে যেন আমি তোমাকে কখনো আর না দেখি। ভাই আচ্ছা যা তো, ঠিক আছে ভাই। কিরে কি অবস্থা? ক্যান্ডি লাগবে, কি? ক্যান্ডি লাগবে আমার ভাই। হ্যাঁ তো নিবি, সমস্যা তুই 500 দে। আমার কাছে কোনো টাকা নেই ভাই, তুই এখন দিয়ে আমি পরে দিয়ে দিবো। দেখ ভাই, এটা আমার বিজনেস, বিজনেস বিজনেসের জায়গায় আর ভাই ভাইয়ের জায়গায়। আমি কন্ট্রোল করতে পারতেছি না ভাই, বিশেষ করে আমি পারতেছি না। আমার বাসা থেকে বের করে দিছে, আমার কাছে একটা টাকাও নাই, আমার কাছে কিচ্ছু নাই। আমি থাকলে তোরে দিতাম, একটা ক্যান্ডি দে ভাই। তুই যদি ক্যান্টিন নিতে চাস টাকা দিয়ে নিতে হইব, টাকা ছাড়া কোনো ওয়ে নেই। ভাই আমি তোর পায়ে ধরি, আমি তোর পায়ে ধরি, প্লিজ একটা ক্যান্ডি দে আমার, আমার একটা ক্যান্ডি দে। আমি কন্ট্রোল করতে পারতেছি না, প্লিজ একটা ক্যান্ডি দে। আমি তো সব টাকা দিয়ে দিবি, তুই যা করতে বলবি সব করবো, আমার একটা ক্যান্ডি দে প্লিজ ভাই। সম্ভব না রে ভাই, সম্ভব হলে কি তোরে আমি না করি? তোর জন্য একটা অফার আছে আমার কাছে। কিসের অফার? দেখ, তোর বাসা থেকে বের করে দিচ্ছে, তোর কাছে কোনো টাকাও নাই, আর তোর প্রতিদিন ক্যান্ডি লাগবে। তোর এই কষ্ট আমার সহ্য হচ্ছে না। আমি বলি কি, তুই আমার সাথে পার্টনারশিপে চলে আয়। কিসের পার্টনারশিপ? সুইট ক্যান্ডির পার্টনারশিপ। তোর উপর আমার ভরসা আছে, আমি জানি তুই পারবি। শোন, দুই ভাই মিলে খুব কামাবো, পুরা রাজ করবো এই শহরে। প্ল্যানটা সিম্পল ছিল, নাফিস ক্যান্ডির প্রোডাকশন দেখবে আর আমি ডিস্ট্রিবিউশন। আমি কিভাবে ডিস্ট্রিবিউট করব সেটা আমার ব্যাপার, আর ওর প্রোডাকশন কিভাবে হবে সেটাও ওর। কিন্তু টার্গেট একটাই, জাস্ট সুইট ক্যান্ডির সেল থাকা যাবে না। কি করতেছো এখন? জব বা কোনো ভার্সিটির জন্য কিছু ট্রাই করতেছো? না, একটা বিজনেস স্টার্ট করছি। কিসের বিজনেস? করতেছি একটা, বড় কিছু হোক তারপর তোমার বলবো। করো, যা করো একটু বুঝে শুনে করো, কেমন? আমি তো আর থাকতেছি না। না গেলে হয় না। যাওয়া তো লাগবেই না, কিছু তো একটা করতে হবে। তাছাড়া এখানে তো তেমন কোনো অপরচুনিটিসও নাই। মনে রাখো আমাকে, বলো না আবার। এইসব কথা বললো না তো। আমি তোমাকে প্রতিদিন টেক্সট করব, সাবধানে থাইকো, কেমন? আচ্ছা। আচ্ছা। প্রীতি শহরের বাইরে চলে যাওয়ায় আমার উল্টো ঝামেলা কমে যায়। বাবার সাথে আর কখনো কথা হয়নি, আমি কেমন আছি সেও জানতে চায়নি, আর আমিও না। এদিকে আমার আর নাফিজের ধান্দা পুরো শহরে দ্রুত বাড়তে থাকে। পুরো ইউথ আমাদের ক্যান্ডিতে অ্যাডিক্টেড হয়ে যায়, আর বছর দুয়েকের মধ্যে আমরা হয়ে যাই সুইট ক্যান্ডির বেতাজ বাদশা। কিন্তু আমার গল্প এখানেই শেষ না, পিকচার আমি বাকি আমার দোস্ত। You wanna see? This is how we do it. Let's go. এইদিকে কি আপনাদের? এই এরিয়া তো আপনাদের মধ্যে পড়ে না। আরে ভাই, ভয় পাওয়ার কিচ্ছু নাই,
এরিয়া দখল করতে আসিনি। এরিয়া আপনার, ধান্দা আমার। লেটস টক বিজনেস। এই এরিয়াতে ধান্দা করতে হইলে নিজেরে প্রুফ করা লাগে ব্রাদার। সেই জন্যই তো আসলাম ভাই, চলেন খেলি। এত চাপ নিতে পারবি? এটা সমুদ্রের তলা, শুধু চারিদিকে পানি। ওই দেখ দেখ, ওরা করতে আইছে ধান্দা, দুইটা নতুন আমদানি। আমার হোমিজ আমার সাথে। দেখ, আমি তোর পথের কাটা। এখানে ডিল করতে আসছোস, মাসে কত কামাস কাকা? নাওয়েল, আগুন লাগাই দে। ব্রো, বাংলায় আমার ধান্দা চলে। আমরা নতুন আমদানি। ভাই চোখ খুলা দেখ, আমরা সলিড খানদানি। তুই কোন ঘাটের মাল, তুই কোন ঘাটের পানি? হ্যাঁ, আমার এক শটেই খাতাম, তোরে পরাবো জামদানি। তোর হোমিজ আমার পাংখা, আমার গানে নেয় ফিল। ব্রো মাইন্ড করিস না, নে ক্যান্ডি খাচ্ছিল। আমার পথের যত কাটা আমার শুটার করে কিল। আমি খালি পকেট নিয়ে আমার মিলিয়নের টিল। ইউ নো হোয়াট আই এম সেইং, পেচ। রাজবাড়ির দিকের কি অবস্থা? ওইদিকে সবকিছু গোছানো আছে। রেগুলার সাপ্লাই হইতেছে, প্রোডাকশন বাড়াইতে হবে। আর ক্যান্ডির ক্রেজ তো দিন দিন বাড়তেই আছে। প্রোডাকশন তো আর বললেই বাড়ানো যায় না, কিছু ব্যাপারও থাকে। বাড়ানো যাবে না কেন? চাহিদা যেহেতু আছে, প্রোডাকশন বাড়বে, সমস্যা কই? আর ডিস্ট্রিবিউশন তো আমি দেখতেছি, তাই না? এত কিছু বুঝলে তো তুই আমার জায়গায় থাকবি, তাই না? মানে নাফিস, আমি তোর পার্টনার, সামনে ওরা বসে আছে, একটু বুঝে কথা বল। এত বোঝার কি আছে? আর পার্টনারশিপের কি কোনো এগ্রিমেন্ট আছে? তোরে আমি ধান্দায় ঢুকাইছি ভাই হিসাবে, তুই তোর জায়গাটা একটু বোঝার চেষ্টা কর। মানে বুঝলাম না তো আমি। হ্যাঁ ভাই আপনারা থামেন না। না দাঁড়া, কি কি সমস্যা? চুপচাপ বস। মানে বুঝলাম না আমি, হঠাৎ করে তোর কথার টোনটাই চেঞ্জ। হ্যাঁ, কি চাইতেছিস তুই? কিছু চাইলে বল, ডিরেক্ট বল, এত বাহানা করার কি আছে? এত কথা বাড়ানো তো দরকার নেই। তোর কি আছে? হ্যাঁ, কি দিবি তুই? না, কথা বাড়ানোর দরকার আছে তো ভাই। দরকার আছে না? দরকার তো আছে। এতদিন ধরে আমরা একসাথে কাজ করতেছি, আজকে হঠাৎ করে তোর কথার টোনটাই চেঞ্জ। হ্যাঁ, আমার বোঝার ব্যাপার আছে তো ভাই। কি সমস্যা? কি ইতিবাদী শহরে বেড়েছে সুইট ক্যান্ডির প্রভাব। দেখতে সাধারণ ক্যান্ডির মতো হলেও এটি মূলত এমন একটি ড্রাগ যা আপনার মস্তিষ্কে জায়গা করে নেয় এবং আপনি একবার সেবন করলে বারবার করতে বাধ্য। এই ক্যান্ডির মূল টার্গেটই হচ্ছে কলেজ ও ইউনিভার্সিটির স্টুডেন্টস। সুইট ক্যান্ডি ইউরোপে বিভিন্ন দেশে প্রচলিত থাকলেও এখন কিছু সিন্ডিকেট মিলে আমাদের দেশেই এই প্রোডাকশন করছে। সিন্ডিকেটগুলো এখন পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে থাকলেও একটি গোপন অভিযানের পর মোস্ট ওয়ান্টেড লিস্টে এখন একজনেরই নাম, নির্জন নামে। তুই দিছস না ইনফরমেশন? হ্যাঁ, মানে আমি কেন দিতে যাব? মাথা ঠিক আছে তোর? জবান লুকায় তো লাভ নাই রে ভাই, তোর চোখ শক্তি বলে দিতেছে। শোন, নিজেদের মাঝে ঝামেলা করে লাভ নেই। বেটার তুই কিছুদিনের জন্য আন্ডারগ্রাউন্ড হয়ে যা। ও আচ্ছা, তাইলে এই প্ল্যান? হ্যাঁ, কিসের প্ল্যান? সেই দিন তোর ওই টেক্সট, পুলিশ ঝামেলা করতে পারে, তুই কেমনে জানলি? হ্যাঁ, আগে তো কখনো করে নাই। আর আজকে নিউজে ফটো শুধু আমার, আন্ডারগ্রাউন্ড হইতে হবে আমার, সবকিছুতে শুধু আমি আমি আর আমি। কিন্তু তুই কই? হ্যাঁ, তুই কই ভাই? আমি তো আর তোর মতো ধরা খাই। ধরা খাই নাই, খাওয়ানো হয়েছে। আর ভাই সে যে সুযোগ বুঝে পিছের চাকু মারা হয়েছে।